আগের দিন রাতে মাছ ধরা হয়েছিল, মা মাছ ধরেছিল। এই যে যা যা পড়ে প্রত্যেক দিনের মতো বিভিন্ন রকমের মাছ, ফলুই মাছ আছে, পুঁটি মাছ তো আছেই, ট্যাংরা মাছ, পাবদা মাছ, এই শোল মাছগুলোও পড়েছে, ওইগুলো কেটে নিচ্ছি। মাছগুলো বেশ সুন্দর, একদম বাছা বাছা পুঁটি মাছ, তার সঙ্গে বিভিন্ন রকমের এই মাছগুলো যে এসছে এতেই খুব আনন্দের। মানে এই মাছগুলো এখন ওরমভাবে পাওয়া যায় না কিন্তু। আর যখন ধরা হয় তো খুব মজা, মা একাই ধরে, মন তখন ঘুমোয় না, আমার ওর কাছে থাকতেই হয়, না হলে আমারও যেতে মন চাই কিন্তু আর যেতে পারি না। মা একা ধরে, মনের বাবা সঙ্গে থাকে। মাছগুলো যখন পড়ে মা তো ধরে, খুব মজা করে, আমি উপর থেকে মাঝে মাঝে দেখি। আর আপনারা এই বৃষ্টি পড়লেই বলেন যে মাছ ধরার ভিডিও দেখতে পাবো, এটা তো খুব ভালো লাগে। আর আমরা পরে বলে ধরি, আপনাদেরকে দেখাই, ভালো লাগে বেশ। এই যতদিন এইরকম বর্ষাকাল থাকবে এরকম মাছ ধরাগুলো করা যায়। তারপরে হবে পরপর যখন ওই গ্রীষ্মের সময়, তখন মাঠের পুকুরগুলো ছেঁচা হয়। ছোট মাছ কাটা হয়ে গেছে, এগুলো ছোটোর থেকে বড়, এগুলো কাটা হচ্ছে। এগুলো হয়তো 14 বছরে। মাঠে ভালোই মাছ হয়, সারা মাঠ তো দৌড়ায় মাছ, তাতে কিন্তু মাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর তো অনেকে দেখেছি ছিপ ফেলে অনেক সময় ধরে, এগুলো খুবই ধৈর্যের বিষয়, কিন্তু ফেলে নিশ্চয়ই পরে বলেই ছিপটা ফেলে। নমস্কার সকলকে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুরো দিনটা ভালো কাটুক। দিন আর ভালো কাটছে কই, হয় বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, আর তারপরে এত মানে গরম পড়ছে যে থাকাই যাচ্ছে না। তো বলতে বলতে পুজোও চলে এলো। আর পুজোর আগে আমাদেরও হতো, তখন হাফ ইয়ারলি, অ্যানুয়ালি এইসব ছিল, তারপরে ইউনিট টেস্ট এলো। আর মেয়েদের তো ওরকম ধাপে ধাপে পরীক্ষা হয়, মেয়েদেরও পরীক্ষা আছে, পুজোর আগে যে পরীক্ষাটা ওটাও আছে, আজকের থেকে শুরু হবে ওদের। আর এখন তো আগে আগে ওটা হতো না, এখন মানে ছেলে মেয়েদের পরীক্ষা, তাদের কি হবে জানে না, বাবা মাদের বেশি দায়িত্ব, বেশি টেনশন হয়। সেটা হয় কি সবার এখন? নিশ্চয় হয়, এখন সবার হয়ে গেছে, সবাই বলা বলি করে এই নিয়ে। তো যাই হোক, আজকে পরীক্ষা হবে। আর রান্না বান্না একটু তাড়াতাড়ি করে নিতে হবে। মাছটা কেটে রেখেছি, আর এই ঝাল চচ্চড়ি হবে, যেহেতু ছোট মাছ, চুনো মাছ, এই জন্য ঝাল চচ্চড়ি করবো। আর পুঁটি মাছ আছে, পুঁটি মাছের টক হবে, তেঁতুল টক, পাকা তেঁতুল টক, ওটা খেতে খুব ভালো লাগে। এই দুটো রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায়, তাই এই দুটো রান্না করে ওকে নিয়ে বেরিয়ে যাব পরীক্ষার জন্য। মা রাতে যে মাছগুলো ধরেছিল ওগুলো তো 5 মেশালি মাছ বলতে গেলে, ওগুলো একটু বাছাই করে নিয়েছি। ট্যাংরা মাছ, পাবদা মাছ, ফলি মাছ, এইগুলো দিয়ে ঝাল চচ্চড়ি হবে। আর পুঁটি মাছের টক হবে, সেই মতো করে কেটে নিচ্ছি সবজি। আলু, ঝাল চচ্চড়ির জন্য আলু, একটু বেগুন দেব, আর মিষ্টি কুমড়ো, এই যে মিষ্টি কুমড়ো, এই যে মিষ্টি কুমড়ো দিয়ে টক হবে। এই যে মাছগুলো বাছাই করে নিয়েছি, এই যে ফলুই মাছ, পাবদা মাছ আর ট্যাংরা মাছ, আর এগুলো শোল মাছ, ল্যাটা মাছ আছে। এই যে কতগুলো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা। এগুলো ভাজবো এখন, নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। সর্ষের তেল, মাছগুলো ভেজে নেব। কড়াটা তো গরম হয়ে গেছে।
মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেশি ট্যাংরা। সর্ষের তেল ঝাল চচ্চড়ির জন্য দিলাম। 5 ফোড়ন, এবারে আলুটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি বেগুন, হলুদ, লঙ্কা, নুন, এবারে দিলাম জল। জলটা দিয়ে তরকারিতে মাঝে একটু মশলা বেটে আনলাম, সর্ষে, জিরে আর অল্প একটু ধনে। প্রথমে ঝাল চচ্চড়ি মানেই ঝাল, কাঁচা লঙ্কার ঝাল। এবারে দিচ্ছি মাছগুলো, আর দেবো সর্ষে বাটা। এত সময় ধীরে ধীরে রান্নাটা হচ্ছিল, আলু মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই তো সেদ্ধ হয়ে গেছে। বাটা মশলাটা দিয়ে দিলাম। ঝাল চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল, এবার পুঁটি মাছগুলো মাখিয়ে নেব। ভাজার জন্য নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। টক হবে। টকের জন্য পুঁটি মাছ একদম হালকা করে ভেজে নিয়েছি। সর্ষের তেল, পাঁচ ফোড়ন, মিষ্টি কুমড়ো দিয়ে টকটা হবে। মিষ্টি কুমড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুল ভেজানো জলটা। মাছ অল্প জলে, অল্প টক জলে মাছগুলোও দিয়ে দিলাম। মাছের ভেতরে সুন্দর এই টক জলটা ঢুকে গেলে
তারপরে পরিমাণ মতো জল দেব। এরকম করলে নাকি মাছের ভেতরে খুব সহজেই ঠিকঠাকভাবে টকটা নাকি ঢুকে যায়। প্রথমবারে যে টক জলটা দিয়েছিলাম, তেঁতুলগোলা জলটা, ওটা শুকনো হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ মতো জল দেব। এবার এটা ফুটবে, তারপরে একটু চিনি দিয়েই নামিয়ে নিলে তেঁতুল টক হয়ে গেল। টকটা ফুটে গেছে, এবার চিনি দিয়ে দিচ্ছি। থালায় পড়লো ঝাল চচ্চড়ি। কেমন হয়েছে দেখো খেয়ে। জলদি জলদি রান্নাগুলো হয়ে যায়, খুব টেস্টি টেস্টি রান্না, পুরোনো দিনের রান্না সব। এক থালা ভাত খাওয়া যায়। ভালোই। আমি একটু ছাড়িয়ে দিই মাছ, ছাড়াতে একটু হেল্প করে দিই। তুমি ছাড়াবে? ঠিক আছে। কাটা নেই? বাহ, গুড গার্ল। এইটা দেখো, এটা কি মাছ? এটা মনে হয় ল্যাঠা বা শোল মাছের লেজ হবে, ল্যাঠা মাছের লেজ। আর এইগুলো হচ্ছে পাবদা মাছ, এগুলো ট্যাংরা মাছ। এই যে দেখো, এগুলো ট্যাংরা মাছ। মাছ চিনতে হবে না? দেখি তো, একটু এদিকে ঘোরো তো, পাউডারটা মুছে দিই, তাহলে খাওয়ারে পড়বে। পাউডারটা একটু টিপে না রাখলে টিপ সহজেই উঠে যায়। আর যা এখন গরম পড়েছে, এবার থাকবে। পুঁটি মাছ মিষ্টি কুমড়ো দিয়ে পাকা তেঁতুলের টকটা হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। মন তো খাচ্ছে ওদিকে, এসে টকটা নামিয়ে নিলাম। আর এই ভেন্ডি ভাজাটা বাকি ছিল, এটাই করে নিচ্ছি খেতে। টাইমই হয়ে এসছে, এখানে থাকতে যত সময় এদিকটা একটু ঢাকা দিয়ে দিলেই তো একটু সেদ্ধ হলেই ভাজাটা হয়ে যাবে। বেরিয়ে পড়েছি, পরীক্ষা দিতে যাবে। প্রথম দিন আজকে, আর দুদিন হবে, কিন্তু অনেকটা গ্যাপে গ্যাপে পরীক্ষা পড়েছে ওর। সেই আজকের 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের 1 তারিখ, আবার সেই 7 তারিখে শেষ হবে। তো চলুন, টাইমও হয়ে এসছে, যা যা। ওই যে কয়েকটা পাত্র ছিল ধোয়ার, মনে তো আজ পরীক্ষা, ওই জন্য সুস্মিতা নিয়ে গেছে। বেশি সময় হবে না বলে বসেই ওকে নিয়ে চলে আসবো পরীক্ষা হলে। যে কয়েকটা বাটি টাটি ছিল, এগুলো ধুয়ে আনলাম। ওই ঢেঁড়স ভাজাটা উনুনে বসিয়ে দিয়ে গেছে সুস্মিতা, হয়েও গেছে। আমি এবার নামিয়ে নেবো। যা হয়েছে হয়েছে, ভেঙে যাবে না, ভেঙে যাবে না। কেমন আছে ভালো? আচ্ছা, চেঞ্জ করে নি, দাঁড়াও, কি দেবো আছে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে দাও। ওই তো আছে একটা নুন, তো খেয়ে গেছিল অল্প করে। এটা বাবু তুমি না না, আবার এসে আমরা বসেছি তো, একটু সময় তো পরীক্ষা দিয়েছে, প্রায় ঘন্টা 2 হয়ে গেল, হতে যায়। এই জন্য এসে আবার আমাদের সঙ্গে বসেছে। তো শুধু ওই ঝালটা দিয়ে খেয়েছিল, ঢ্যাঁড়স ভাজা বা এই টক টক কিছুই নেয়নি। ও সেরকম বেশি কিছু খাবে না, কিন্তু ছোট এটা দেখলেই মনে হয় একটু খাই। আমরাও ছিলাম ছোটবেলা, নিশ্চয় অনেকে ছিলেন এরকম। মা কাকিমার থালায় হয়তো কিছু নেই, কিন্তু তাদের থালা থেকে খেতেই হবে।
হয়েছে ভাতের সঙ্গে ঢ্যাঁড়স ভাজা আর ওই ধরা মাছ, বিভিন্ন ধরনের মাছ দিয়ে ঝাল, এই মাছগুলো আর অসাধারণ মাছ। পুঁটি মাছ দিয়ে পাকা মিষ্টি কুমড়ো দিয়ে একদম তেঁতুল টক। কেমন? আজ কেমন করে খাওয়ালো? আমার কাছে দুটো ফলি মাছ আসছিল। আমি খেয়ে নিয়েছি তো। খেয়েছ? কেমন বলো গো, তোমাকে কেউ জিজ্ঞেস করা হয়নি কেমন হয়েছে? ভালো হয়েছে তো? ঠিক করে লিখেছো তো? দিদিমণি যা বলেছিল? আমি গেছি ওর দিদিমণি সেখানে কি করছে, কেউ হয়তো টাকা টাকা দিচ্ছে মান্থলি যে ফিসটা থাকে। তো সেখানে বলছে দিদিমণিকে বলে আছে, মানে হ্যাঁ বলে যাও পাশে আছি। তো দিদিমণি বলছে একখানা মেয়ে আর কি তোমার, কি কারণে বলছে সেটা জানি না, বলছে একখানা মেয়ে তোমার। ভালো হোক মন্দ হবে। হ্যাঁ, আর সে বিপরীত, ভাই বোন জাতি করে হলেও সে উল্টো, মেয়েরা চুপ থাকে, আকাশ তো সে চুপ থাকে, সে আরে না, কথা বলে না অতটা। এখন বলে পরপর চালাক হয়ে একটু যাবে। একটু বলবে না, না ওর দাদু ছিল ওরকম, ওর বাবাও খুব বেশি কথা বলেনি, আর ও এখন ছোট আছে, বললে একটু বলবে। তাহলে তার বাবা যে টিউশন করে, কথা বেশি না বলুক কিন্তু টিউশন করে। ফুলি মাছগুলো ছোট হলে কি হবে, দারুণ টেস্ট হবে। দারুণ টেস্ট তো, পলি মাছ টেস্ট ভালো হয়। আমি কোনোদিন ভুলবো না সেই আমাদের পুকুরের সেই বড় বড় ফলি মাছের ভাজা, বাবা ছিঁড়ে তেল তেলে, ফুলিগুলো খুব বড় বড় না, তেল তেলে মাছ। এখন গরম ওয়েদার, টকটা যা লাগছে কি বলবো। না তেঁতুল টক এমনিতেই ভালো লাগে, তারপর তুমি আবার এসছো একটু রোদে গরমে গরমে। এরপরে আমাদের চিতল মাছ ছাড়া হয়েছে। ওর দেখেছে চিতল মাছ নাকি বড় হয়েছে, চিতল মাছ আর ওই রূপচাঁদ মাছ বোলের ধারে ঘুরছে। ও রূপচাঁদ এত বড় হয়ে গেল কি করে? বেশ বড় হয়েছে, রূপচাঁদ চওড়া তো, একটু বড় হলেই যেন মনে হয় অনেকটা বড় হয়েছে, কিন্তু বড় হবে, মাঠে ছেড়েছে না, ঘুরছে না, বড় জায়গা পেয়েছে। মানে কি বলবে বলছিলে ও। আর মাছের কথা বলে যাচ্ছে বকলে করে। আমি তো জানি না, তো যাই হোক খাওয়া দাওয়া তো ভালো হচ্ছে। বলতে বলতে পুজো চলে এলো, আজকে আসছি, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।